দখলদারদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ ছিল, সুপারিশ ছিল। সেই পরামর্শ এবং যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো আমরা যাচাই বাছাই করি। সেগুলো থেকে আমাদের একটা কমিটিগুলো একটি সারসংক্ষেপ প্রস্তুত করে সেটি ফিডব্যাকের জন্য সেখান থেকে ফিডব্যাক যদি আসে এবং সেই ফিডব্যাকের ভিত্তিতে মোটামুটিভাবে আমরা একটা কমিটিগুলো থেকে আমরা সারসংক্ষেপ পাবো এবং সেগুলোর ভিত্তিতে আমরা আসলে পুরো প্রক্রিয়াটাতে আরো সামনে দিকে যাব। শিক্ষার্থীরাদের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে যে জিনিসটা আমরা আশ্বস্ত করতে চাই সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং তার জন্য প্রস্তুতি হিসেবে যা যা দরকার অর্থাৎ বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন আলোচনা করা, অংশীজনদের মতামত নেওয়া, মতামত যাচাই বাছাই করা এবং তার সাপেক্ষে সারসংক্ষেপ তৈরি করা, সেগুলোর যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলোর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। আমরা ধাপে ধাপে আমাদের প্রক্রিয়াগুলোকে আমরা সম্পন্ন করতে চাই এবং ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্নের পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কাঠামোতে যে প্রক্রিয়াটি রয়েছে সেগুলো সম্পন্ন করবার পরে তারপরে আমরা সামনের দিকে আসবো। অর্থাৎ পুরো বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সাথে একটি প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে এবং সেই প্রক্রিয়াগুলো সম্পন্নের অংশ হিসেবে তারা বিভিন্ন কমিটির যে সুপারিশগুলো রয়েছে সেগুলোকে বিধিবদ্ধ করে সেগুলোকে লিপিবদ্ধ করে সেগুলো সামারাইজেশনের মাধ্যমে সেগুলোকে একটা ফাইনাল একটা ফর্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলো মোটামুটি আমরা কাজের শেষের পর্যায়ে আছি। এর পরবর্তীতে যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের বিভিন্ন পদ্ধতিগত বিষয় আছে। মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যে বিষয়টি নিশ্চিত করতে চাই যে সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনের যে পদ্ধতিগত যে কাঠামো রয়েছে, যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো যাতে সুসম্পন্ন হয় এবং সেই ধাপগুলো সুসম্পন্ন করবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমরা অনেক দূরে গুছিয়ে এনেছি এবং গুছিয়ে আনার মাধ্যমে আমরা অংশীজনদের মতামতগুলো সংগ্রহ করেছি এবং সেগুলোর সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ পরবর্তী কার্যক্রমের মধ্যে মূলত আসলে যখন একটা ইলেকশন কমিশন গঠন করে দেওয়া হয় তখন ইলেকশন মাননীয় উপাচার্য একটা ইলেকশন কমিশন গঠন করে দেওয়ার পরবর্তী ধাপে ইলেকশন কমিশন ডাকসু নির্বাচনটা সুচারুরূপে সম্পন্ন করবার কাজটি করে। তার আগের যে কাজগুলো সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে করা হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে বেশ কিছু গোষ্ঠী তারা ডাকসু